ইফতারের জন্য আজকে ঝটপট একটা ইফতার রেডি করে নিলাম। 2টা ডিম দিয়ে আজকে ডিমের চপ তৈরি করে দেখাবো, খুবই সহজ। আর এই চপটা বানাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলাগুলো, চাট মশলা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া লাগবে। এগুলো এখন আমি সবগুলো এক একে মিশিয়ে নেব। প্রথম পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1-2 কাপের মতো। এখন সব মশলা গুঁড়া এক এক করে, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়ো, লবণ, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কীভাবে তৈরি করে দেখেন। এইভাবে চপটা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে এবং বাসায় আপনারা ঝটপট করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। ময়দাটা বুঝে শুনে দিতে হবে, একবারে দিতে যাবেন না। আপনার এই জায়গায় পানি অ্যাড করা যাবে না। পেঁয়াজেতে যেটুকু পানি ও মশলা, এখন একটু সামান্য সামান্য আপনারা দেখলেও মনে করেন সামান্য 1 ফোঁটা করে পানি দিয়ে, সামান্য বেশি শক্ত, যেহেতু ময়দাটা দেওয়াতে পেঁয়াজের সাথে যে পানিটা টেনে শুষে খেয়েছে। এইভাবে আমি চপটা তৈরি করে দেখেন। ডিমটা আগে চারফালা করে নিয়েছি। এইভাবে হাতের সাইজে একটু চ্যাপটা বানিয়ে এই যে ডিমটা দিয়ে একটু মুড়িয়ে নিয়েছি। এই ডিমের চপটা খেতে অনেক মজা লাগে, যেহেতু একটু ঝাল পেঁয়াজ আছে, খেতে দারুণ লাগে। আপনারা চাইলে ইফতারে এইসব রকম আইটেম বাড়িয়ে নিতে পারেন এবং ছোট বড় সবাই খেতে চাবে। এই যে এইভাবে খুবই সহজে আমি চপগুলা তৈরি করে নেব। আপনারা চাইলে করে নিতে পারেন, ঝটপট একটা নতুন আইটেম তৈরি করে নিতে পারেন। এইভাবে অল্প মশলাতে ঘরে থাকা একটা নতুন ইফতারের আইটেম বানিয়ে নিতে পারি। এইভাবে সবগুলো আমি চপ তৈরি করে নেব। এই যে আমার চপগুলো হয়ে গেছে। এখন আমি চুলাতে তেল গরম করার জন্য দিয়ে দিচ্ছি। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এক এক করে সবগুলা চপ দিয়ে দিচ্ছি। তবে এই জায়গায় তেলটা গরম করে আঁচটা হালকা মিডিয়াম আঁচে করবেন, তাহলে আর পড়বে না, হালকা হালকা লালটা লালটা হবে আর ভাঙবেও না। এই যে এইভাবে হালকাটা উল্টে ফিল্টে দিচ্ছে, দেখেন কালারটা দেখে অনেক মুচমুচা হয় এবং খেতে ভালো লাগে। এই যে পেঁয়াজটা কি সুন্দর কালার হয়েছে। আপনার চাইলে বাসায় রমজানে একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।